এ গাদু শরীফ, এ তুই কমে আয় একটু কুলাই সাদি গরুটার দ্বারে আবার কি ওর সাথে সাথে মুখ টুক দেয় নাহি বেটা। আব্বা আইতে আসি। আর আমারও সময় হয়ে গেছে। আব্বা মরে বলাইছেন? ওকে, তুমি কেডা মা? আব্বা মুই আমনের পোলা শরীফ, তাই মুই এখন হইতে আর শরীফ না, এখন হইতে মুই শরীফা। ওকে, মোর সোয়ে ছানি পড়লে নেই। হয় আব্বা, মুই দেখতে হতে পোলাগো মতন হইলো, মুই মনে মনে একজন মাইয়া, সেই জন্য এখন হইতে মোর নাম শরীফা। এই তুই কি কইলি? কি কইলি তুই? ওকে আব্বা, আব্বা আমার কি হইছে? আমার কে আব্বা, আমার কি হইছে? আপনি এরকম মারেন কে? হালার পাল্লা তুই মরে সার, তুই মরে সার, তোর নাম কুলঙ্গারের কোলে মুই মরতে চাই না। তোরে কি ছাড়ি দে। ওকে হালার পাল্লা কামড়া হলে কি ওরে ঝোলাটা। মেম্বার কাকু বাড়ি আছে? মেম্বার কাকু, ও মেম্বার কাকু বাড়ি আছেন? ও মেম্বার কাকু। এ কেডাই? ও তুমি, তুমি মেয়ে ছেলে? মেম্বার কাকু আপনি আমার ছেলে মেয়ে বলবেন না, আমার কিন্তু অপমান বোধ লাগে। এখন কাল অপমান বোধ হয় কেউ জানি করলে ল রাস্তা একগে থুইয়ে মনে তার মায়ের বোনের খামার দেবেন, হনতে ভালো হুন হইবেন। তোর অবস্থা হয়েছে না কাল হেই রে। এ তোর বোধ বলতে কিছু আছে? তোর আর কি কম, কচুর মতো কচু হইলে অল্প জালে হেজে, আর জ্ঞানীর মতো জ্ঞানী হইলে অল্প কথায় বোঝে। কারণ কি লেগে আইসো কি কবি হেই এ ক। অপমান তো কম করলেন না, এখন আব্বাই তো মারা গেছে, জাগা জমি কোথায় কি আছে বাগ বন্টন করে আমাকে বুঝাই দেন। মরো মরো খুদের আরি ছাড়ো না, পোলা হইয়া মাইয়ে গো ব্যাস ধরে খুঁইছো তো বাপের। এখন আইসো আবার কি জাগা জমি যতটুকু আছে সেটু ভাগ করিয়ে দেন। যাই হোক, এখন জাগা জমি হয়েছে তোকে প্রাপ্য, আর আমরা যারা আছি আমাকে তোকে বুঝাই দেওয়া হয়েছে আমাকে দায়িত্ব। যাই হোক, এখন বাড়ি যা, বিয়েল আমু আনে, তোর বড় ভাই লই বমু আনে, দেখি কমনি দেখি হরা যায় হরে বুঝাই দিমু আনে। এখন যা। ঠিক আছে তাই কাকু, আমি গেলাম, আপনি বিষয়টা দেখেন। ওরে গন্ধ যা যা, অজাত ফজাত জানি কমবে আয় হিন্দি খালি। হন মোতালেব, তোমার বাপে তো একজন ভালো মানুষ আনলে, আমার লগেই নির্বাচন করছে, আমার লগেই এই মেম্বারের নির্বাচন আমার লগেই হে আনলে দৌড়াইছে। এখন হে তো মরি গেছে, আল্লাহ হেরে লই গেছেন, কি করবা? জাগা জমি যেটু আছে একটু তখন ভাগযোগ করে নেওয়া লাগবে নিজেকে মধ্যে, তাই না? একজন মেম্বার হিসাবে এইটুই তো আমার দায়িত্ব নাকি? হ্যাঁ এখন এ ব্যাপারে তোমার কি মতামত কও? মেম্বার সাহেব, তা মুই এখন কি কম, মোর ছোট ভাই শরীফ হে এখন জাগা জমির ভাগ চাই। ভাই আপনি আমার ছোট বোন কই পরিচয় দেবেন? এ সেমরা তোর কথা কইত কইছে, চুপ কর, পাঁচি বাসরা জানি কোন কাট। মতলব তুমি কও বাবা। তো এখন ইসলামী আইনে যতটুকু যা পাইবে যেভাবে পাইবে সেভাবে লোক বুঝাই দেন। যাও, কারণ দুই ভাই যেহেতু সম্মতি দিয়েছে জাগা জমি ভাগে, আমাকে তার কোনো কথা থাকে না। কি কর মাতবর সাহেব? না না কিছু কর নাই। এখন আমার ডে দলিলে আছে তোমার বাপের জমি হয়েছে টোটাল 15 কাটা। ইসলামী শরিয়ে মোতাবেক পোলায় ভাই হয়েছে কয় ভাগ? 2 ভাগের 1 ভাগ। মাইয়ে ভাই কি 3 ভাগের 1 ভাগ। কি কর মাতবর সাহেব, আমি কি ভুল কইছি? হয় ঠিক। এই হিসাবে মোতালেব ও পাইবে 10 কাটা, আর শরীফ না টুক শরীফে ও পাইবে 5 কাটা। ওকে, মোর বড় ভাই পাইবে 10 কাটা আর মুই পামু 5 কাটা, এত হইবে না? কে হইবে না কা? তুমি সোজা হিসাবটা বোঝো না? ইসলামের শরিয়াত কি কইছি যে ছেলেরা পাইবে কি 2 ভাগের 1 ভাগ, আর মেয়েরা পাইবে কি 3 ভাগের 1 ভাগ। তুমি যেহেতু মেয়ে, তুমি তো 3 ভাগের 1 ভাগই পাবা। মুই মনে মনে একজন মাইয়া হইলেও গায়গতরে কিন্তু মুই একটা পোলা, এটাও বুঝ দেবে। সুতরাং জমি অর্ধাভাগই ভাগ হইবে। সব কথা তোমারটাই হোনা লাগে, তার মোরা আজ কোন রম্বাস হচ্ছে? হ্যাঁ ঠিকই তো, তুমি যদি নিজের মাইয়ে মনে করো তাহলে তো তুমি 3 ভাগের 1 ভাগই পাবা, এইটাই তো নিয়ম। আর তোর শরীরগত যদি ওলাগো মতোই হয় তাহলে তুই নিজের মাইয়া দিবি করো কোন আক্কেলে? এই এ বেড়া, পুরুষ মানুষ হইলে বীরের জাতি,
তুই যদি বুক ফুলেই কবি বেটা আমি ছেলে তুই যদি এই নাই করতে তো তোর 5 কাটা নিতেই হইবে এটা তুই বুঝো না। মেম্বার সাহেব আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমি আর মাইয়োকে বেশ ধরে চলবো না, আইস হইতে মুই আবার শরীফ হয়ে চলবো। কি এখন তোমার পরিবর্তন কি তাই জাগা জমির লোভে? না মেম্বার সাহেব, আপনিই তো কইছেন যে মোরা পুরুষ মানুষ বীরের জাতি, মোকে গায়ে শক্তি থাকতে মাইয়ে গুনান বেশ ধরে চলবো না। হ্যাঁ, মোরা যেহাইতে জামু মাড়ি থরথরাই কাঁপবে, আর জাগা জমি হ্যাঁ মুই আর মোর বড় ভাই মিললে আল্লাহলড়ি করে খামু আনে। বেটা এই যে তোর বাপের না একটা কথা কইছ তুই, এই তোর বাপের পরিচয় দিলিস আমরা এইবার। তয় তো আর কোনো ঝামেলা নাই, তয় আর কি মোরা উড়ি লন।